আজ একটি খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, বলতে পারেন আর্জি জানাতে এসেছি। আমি জানি আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার দৌলতে সমস্ত কিছুই অবগত, তবুও একবার জানাতে এলাম। বাংলাদেশের ছাত্রছাত্রীদের আমাদের সাপোর্টের খুব প্রয়োজন। ওরা ওখানে একা একা সরকারের বিরুদ্ধে লড়ছে, কারণ ওদের সরকারি সিস্টেম। যেমন আমাদের এখানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি বের হয় এবং তাতে সংরক্ষণ থাকে, তেমনি ওখানেও প্রতি বছর সরকার ভ্যাকেন্সি বের করে যে আমরা এতজন লোককে নিয়োগ করতে পারবো। ধরুন 1 লাখ চাকরিতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বের হলো। নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত, যে যারা চাকরির পরীক্ষাতে সব থেকে ভালো নম্বর পাবে তারাই চাকরিটি পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয় না, না আমাদের এখানে না ওদের ওখানে। বাংলাদেশের সরকারের বক্তব্য কি জানেন? ওনাদের বক্তব্য হলো সেখানে 1% সংরক্ষণ থাকবে প্রতিবন্ধীদের জন্য, 5% সংরক্ষণ থাকবে মাইনরিটিদের জন্য, 10% থাকবে মেয়েদের জন্য, আর 10% থাকবে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য। তাহলে টোটাল হলো 26%। তার ওপর 30% থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য। তাহলে টোটাল কত হলো? 56%। মজার বিষয় কি জানেন? যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশুনো করে সারা বছর পরিশ্রম করে মেধা দিয়ে চাকরি পেতে চাইছে, তাদের ভাগে কেবল পড়ে রইল 44%। আর যখন ওরা এটা নিয়ে প্রতিবাদ করতে চাইছে, এটার বিরুদ্ধে সরব হয়ে উঠছে, তখন তাদের মেরে ফেলা হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েগুলোর ওপর অকথ্য অত্যাচার চলছে। একবার ভাবুন তো, এমন একটা সময় যেখানে বেকারত্বের সমস্যা সব থেকে চরম সীমায় পৌঁছেছে, এমন সময় কি কোটা সংরক্ষণ আইন সঠিক? আমি জানি অনেকে হয়তো বলবেন যে তোমার কি, আমাদেরই বাকি। ভালো করে ভেবে বলুন তো, সত্যি কি এটা শুধু ওদের লড়াই? সংরক্ষণ সিস্টেম কি শুধুই ওদের দেশের? ছোট ছোট ছেলে মেয়েগুলো কি আপনার আমার কেউ নয়? সবার উপরে তো মানুষ সত্য। মানুষ হিসেবেই একবার ভাবুন না, ওদের দেশের হাহাকার শুনে আপনার বুকেও কি একটুও হাহাকার হচ্ছে না? আমার তো বুক ফেটে যাচ্ছে। একটুও কি কষ্ট হচ্ছে না আপনার? শুধু বাইরের দেশ বলে কি মুখ ফিরিয়ে থাকতে পারবেন বা পারছেন? মনের মধ্যে কি একটুও খচখচ করছে না? সেই সন্তানহারা মাদের দেখে কি একটুও কষ্ট হচ্ছে না? যদি হয়, একটু সাপোর্ট করুন, একটু পাশে থাকুন।